বক্ষ ভরা ব্যথা লইয়া রে আলমগীর ভাই আমি কান্দি বৈশা নির্জনে মনের দুঃখ বলবো রে দরদি বলবো রে ভরা ব্যথা লইয়া রে আমি কাঁদতে বলছে নির্জনে মনের দুঃখ বলবো রে ব্যথার বিচার জারে দিব কামরুল ভাই আমারে সেই তো ব্যথা দিল যেই ডালের ভরসায় ছিলাম সেই ডাল ভাইঙ্গা গেল মানিক ভাই ব্যথার বিচার জানে দিব আলমগীর ভাই আমারে সেই তো ব্যথা দিল যেই ডালের ভরসায় ছিলাম সেই ডাল ভাইঙ্গা গেল আমি যার কুলেতে বসা দিলাম ব্যথার দরদি আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে ওরে বক্ষ ভরা আমার অতি আপন মা জননী আমার মা সেও ভুলাইয়া গেছে বক্ষ ভরা ব্যথায় আমি কইতাম রে মায়ের কাছে আমি কইতাম মায়ের কাছে রে গর্ভধারিণী জননী মা গো অতি আপন মা জননী আমার সেও পুরাইয়া গেছে মনের যত গোপন ব্যথা কইতাম রে মায়ের কাছে, কইতাম মায়ের কাছে রে কই
বাড়াইতো ও আদর কইরা ঘুম পাড়াইতো হাত বুলাইতো বদনে মনের দুঃখ বলবো রে ওরে আমার দরদি দরদি না দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো আমাদের বাউল গান শুনলে একটা সময় আসে মানুষ চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দেয়। কেন জানেন? গান মানুষের হৃদয়ের কথা বলে, মনের কথা বলে, তাই তো মানুষ গান শুনে। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে বা বাচ্চাটার বয়স বড় জোর 10 থেকে 11 বছর, ঢাকার মধ্যে বাচ্চাটা পথের মধ্যেই থাকে। একটা নাস্তার দোকান থেকে ভোরবেলা যায় বলতেছে আমাকে একটা রুটি দিবেন। বলতেছে এখানে টাকা ছাড়া রুটি হয় না। বাচ্চাটা বলছে আমি আমার জন্য চাইতেছি না, আপনি কি আমার রুটিটা দিবেন? হোটেলওয়ালা বলতেছে ভাগ এখান থেকে। বাচ্চাটা একটা রুটি নিয়ে দৌড় দিছে, দৌড় দিয়ে একটা ঝুপড়ির মধ্যে গেছে, আর পিছিয়ে পিছিয়ে হোটেলের লোকজন দৌড়ে যাইতেছে। ঝুপড়ির মধ্যে তাকায় দেখে বাচ্চাটা ওই রুটিটা ছিঁড়ে তার গর্ভধারিণী মায়ের কাছে গিয়ে ডাকতেছে, ও মা, মা তুমি আজকে 3-4 দিন যাবত না খেয়ে আছো। আমি কত দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কত জায়গায় ঘুরেছি, তুমি অসুস্থ, তোমার শরীরটা ভালো না, ওষুধও খাইতে পারো না, আজকে 2 দিন হয়ে গেল, আমি তোমার ওষুধ খাওয়াইতে পারি না। মা তুমি ক্ষুধার্ত, মানুষ আমাকে এই রুটির জন্য চোর চোর বলে দৌড়ানি দিয়েছে, আমি দৌড় খেয়ে এই রুটি নিয়ে তোমার কাছে আসছি। মা তুমি না ক্ষুধার কথা বলছো, মা এই যে দেখো আমি রুটি নিয়ে আসছি। মা কোনো কথা বলে না, মা কোনো কথা বলে না। আর ওই যে যারা বাচ্চাটাকে চোর চোর করে বাচ্চাটার পিছে পিছে যাইতেছিল, তারা ঝুপড়ির মধ্যে তাকায় দেখে বাচ্চাটা তার মায়ের এইভাবে শরীর ধরে যাইতেছে আর বলতেছে, ও মা এই যে দেখো তোমার জন্য রুটি আনছি, কিন্তু বাচ্চাটার মার কথা বলে না। ওই লোকজনরা বুঝতে পারছে যে তুই যার জন্য রুটি চুরি করে এনেছিস সেই মার কখনো কোনোদিনও রুটি খাবে না। বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবা তুমি যেই মায়ের জন্য রুটি চুরি করে আনছো, সিনে আনছো রুটি, তোমার মা আর কোনোদিনও রুটি খাবে না বাবা, তোমার মা যে পরম বন্ধুর দেশে চলে গেছে। বাচ্চাটা ওই লোকটাকে জড়াইয়া ধরে বলে, কাকু জানেন আমি অনেকদিন আগে আমার বাবাকে হারিয়েছি, আমার গ্রাম থেকে আমার মাকে সহকারে গ্রামবাসী তাড়িয়ে দিয়েছে, আমার বাবা ঋণ ছিল, ভিটা বাড়ি নিয়ে নিয়েছে, আজকে আমি মায়ের আঁচলের নিচেই থাকতাম, কিছু না খাইলো মনে হইতো আমার মা তো আছে, কিন্তু জগতে যে আমার আপন বলতে আর কেউ রইল না, আমার যে মা সেও চলে গেল, আমি কার কাছে যাব, কোথায় যাব,
বুঝবে তার কাছে গিয়ে আমি প্রাণ জুড়াবো। আমার যে কেউ রইল না, কেউ রইল না, এই দুঃখিনীর জননী আর কেউ রইল না। আমার পিতা মইল, মাতারি মইল, জোরার ভাই সারি আরে গে বলতেছে আমার আর কেউ নাই। তাই গানে গানে সাধক বললেন অতি সাধের মা জননী আমার মা সেও পুরাইয়া গেছে, বক্ষ ভরা ব্যথায় আমি কইতাম রে মাই আমার আদর কইরা খুব বাড়াইতা। বন্ধু 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 কইয়া যখন আমার কান্দায় উঠে মোরা বুক জুড়াইয়া যাইতো দেখলে রে দুই নয়ন ঘুরে তারে দেখলে দুই নয়ন রে দেখলে দুই নয়ন তারে দেখলে দুই নয়ন রে দেখলে দুই নয়ন। আমার পরশ্চাৎ মইনুল বাবা কইয়া যখন আমার কান্দায় উঠে মোরাই অন্তর জুড়াইতাম দেখলে রে দুই নয়ন। আমি ভাবে দেখলে বন্ধুর রাঙা তারা বলবো রে ওরে এমন দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো রে কার সহনে। দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো রে কার সহনে। ভরা কথা লয়া রে আমি ভাবে চাইছিলাম এক সাথী, সেও আমারে সাইরা গেছে কইরা দুপুইরা কইরা দুপুইরা ডাকাতি রে দুপুইরা কইরা দুপুইরা ডাকাতি
দরদি দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে আমার দরদি